এবার জানা গিয়েছে 2025 আইপিএলের আগে কলকাতার নাইট রাইডার্স ছাড়তে চলেছে কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর। তাই এবার কেকেআরের টিম ম্যানেজমেন্ট 6 বলে 6টি ছক্কা মারা প্লেয়ারকে নিতে চলেছে তাদের দলের মেন্টর হিসাবে। চলুন আজ জানাবো সেই খেলোয়াড়টিকে যে 2025 আইপিএলে গৌতম গম্ভীরের পরিবর্তে কলকাতার নাইট রাইডার্সের মেন্টর হিসাবে যোগ দিতে চলেছে। তবে তার আগে জানিয়ে রাখি দর্শক বন্ধুরা, আমার চ্যানেল নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। চলুন শুরু করি। তবে এবার বিনা প্রতিদ্বন্দ্বী জয়লাভ হচ্ছে না গৌতম গম্ভীরের, বরং ভারতের হেড কোচের হট সিটে বসার দৌড়ে করা চ্যালেঞ্জ ধয়ে এলো নাইট মেন্টরের দিকে। তবে এতদিন মনে করা হচ্ছিল বুঝি নিতান্ত সহজেই বাজিমাত করবেন গম্ভীর। তবে বাস্তবে সহজ নাও হতে পারে গৌতম গম্ভীরের রাস্তা। তবে বর্তমান পরিস্থিতি বদলাতে পারে সমীকরণ। তবে এবার অন্যদিকে টিম ইন্ডিয়ার হেড কোচ হিসাবে রাহুল দ্রাবিড়ের মেয়াদ শেষ হচ্ছে চলতি টি-20 বিশ্বকাপের পরেই। তাই এবার জুলাই থেকেই নতুন কোচের হাতে উঠবে ভারতীয় ক্রিকেট দলের দায়িত্ব। তবে রাহুল নিজে পুনরায় রিংয়ে টুপি ছুঁড়ে দিচ্ছেন না। তবে বিসিসিআইয়ের তরফে গৌতম গম্ভীরের সঙ্গে যেভাবে যোগাযোগ করা হয় তাতে ধরে নেওয়া হচ্ছে যে গৌতম গম্ভীর রোহিতদের হেড কোচ হওয়ার কেবল সময়ের অপেক্ষা। তবে শেষ মুহূর্তে গৌতম গম্ভীরের যে প্রতিদ্বন্দ্বিতার নাম সামনে এলো তাতে নিশ্চিতভাবে বলা যায় যে টক্কর চলবে জোর। তবে ভারতীয় ক্রিকেট দলের হেড কোচ হতে চেয়ে যে গৌতম গম্ভীর আনন্দে উল্লাস করছে সেটাও স্পষ্ট হয়ে গিয়েছে এতদিনে। তাই বিসিসিআই নিযুক্ত ক্রিকেট উপদেষ্টা কমিটির কাছে ইন্টারভিউ দেন গৌতম গম্ভীর। তবে যদিও গম্ভীর সরাসরি হাজির হননি ক্রিকেট অ্যাডভাইজারি কমিটির সামনে, বরং তিনি ভিডিও কলে ইন্টারভিউ দেন। তবে শোনা যাচ্ছে বুধবার আরও এক দফায় গম্ভীরের সাক্ষাৎকার নেবেন অশোক মালহোত্রা। তাই এবার গৌতম গম্ভীর ইন্ডিয়া ক্রিকেট টিমের কোচ হলে কলকাতার নাইট রাইডার্স হারাতে চলেছে গৌতম গম্ভীরকে। তাই এবার কলকাতার নাইট রাইডার্স মেন্টর হিসাবে দলে নিতে চলেছে ইন্ডিয়া ক্রিকেট টিমের আর এক দুর্দান্ত ক্রিকেটার যুবরাজ সিংকে। কারণ টি-20 ক্রিকেটে যুবরাজ সিং ছিলেন দুর্দান্ত ক্রিকেটার, যিনি টি-20 বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে 6টি বলে 6টি ছক্কা মেরে ইতিহাস নাজির করেছিলেন। তাই টি-20 ক্রিকেটে যুবরাজ সিং একজন অভিজ্ঞ ক্রিকেটার ছিলেন। তাই এবার 2025 আইপিএলে কলকাতার নাইট রাইডার্স গৌতম গম্ভীরকে না পাওয়া গেলে কলকাতার নাইট রাইডার্স নতুন মেন্টর হিসাবে যোগ দিতে চলেছে যুবরাজ সিং। তবে কলকাতার নাইট রাইডার্সকে নেতৃত্ব দিয়ে গৌতম গম্ভীর 2012 সালে প্রথম চ্যাম্পিয়ন করেছিল এবং দ্বিতীয়বার নেতৃত্ব দিয়ে 2014 সালে আবারও চ্যাম্পিয়ন করে কলকাতার নাইট রাইডার্সকে গৌতম গম্ভীর। তারপর 2017 সালে দল ছাড়েন গৌতম গম্ভীর কলকাতার নাইট রাইডার্সের। কিন্তু এবার লখনৌ সুপার জয়েন্টস থেকে 2024 আইপিএলে কলকাতার নাইট রাইডার্সে ফিরেন গৌতম গম্ভীর মেন্টর হিসাবে এবং এসে আবারও ট্রফি জেতান কলকাতার নাইট রাইডার্সকে। তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন করেন গম্ভীর। তাই 2025 আইপিএলে কলকাতার নাইট রাইডার্সে গৌতম গম্ভীর না থাকলে সকল কলকাতার নাইট রাইডার্সের ক্রিকেট ফ্যানরা দুঃখ প্রকাশ করতে শুরু করেছেন। তবে গৌতম গম্ভীর 2025 আইপিএলে কেকেআরে মেন্টরশিপ না করলেও কলকাতার নাইট রাইডার্স তাদের নতুন মেন্টর নিয়ে আসতে চলেছে যুবরাজ সিংকে। তবে এবার দেখার 2025 আইপিএলে যুবরাজ সিং কলকাতার নাইট রাইডার্সে যোগ দিলে তিনি কি করতে পারেন। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকে নিউজ। আপনারা যদি একজন ক্রিকেটের ডাইহার্ট ফ্যান হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। নমস্কার।